বসে লাইভ স্ট্রিম করতেছিল আর ম্যাচের মধ্যে এসে আমি এখান থেকে দৌড়াইতে দেখি একটা এনিমি আমাকে এখানে ফায়ার দিতেছিল আর আমি এখানে ড্যামেজ খাওয়াতে মিড কিক মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি পিছন থেকে একটা এনিমি দৌড়ে যাইতেছে। আমি ওই এনিমিটার উপর তাড়াতাড়ি করে রাশ মেরে দিই আর এনিমিটাকে ডাউন দিতে দেখি আর এটা একটু ডন ভাই। আর এখানে কিন্তু আমি ডন ভাইকে ডাউন করে ক্লিয়ার করতে পারি না কারণ তার টিমমেট এসে এখানে আমাকে মেরে দেয়। যেখানে কিন্তু আমি ডন ভাইকে ডাউন করার পর ডন ভাই টিমমেটের হাতে কিন্তু এখানে আমি মারা খেয়ে যাই। আর এদিক দিয়ে আমার টিমমেট আমাকে আবার রিভাইভ করে দেয় আর আমি রিভাইভ হয়ে আবার ল্যান্ডিং করি ব্লু জোনে। আর এখানে নামতে নামতে আমার সামনে একটা নেমে ছিল, আমি এখানে মারতে গিয়ে আমার টিমমেট মেরে দেয়। সামনে একটা নেমে ছিল, ওটার হেডশট মেরে কিন্তু ডাউন করে দেয়। ঠিক ওই সময় দেখি এটাই তো ডন ভাই, মানে আমি লং রেঞ্জ থেকে P90 দিয়ে হেডশট মেরে ডন ভাইরে মেরে দিছি। যেখানে ডন ভাইকে মারার পরে ডন ভাইয়ের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। রনি ভাইয়ের উপরে প্লেয়ার রনি ভাই কয় না তো চলে মাথা যেখানে ডন ভাই কিন্তু অনেকটাই রেগে যায়, তার কারণ হচ্ছে উনি ওনার টিমমেট থেকে ব্যাকআপই পাইতেছিল না। আমরা এখানে ওনার টিমমেটের পিছনে নেমে ওনার টিমমেটটা মেরে দিছি আর ওনার টিমমেট একবারের জন্য বলে না যে এখানে প্লেয়ার আছে। যেখানে কিন্তু টাওয়ারের উপরে একটা এনিমি আছে, যার কারণে আমি টাওয়ারে চলে আসি এনিমিটাকে মারার জন্য। আমি তাড়াতাড়ি করে ক্যারেক্টার মেরে টাওয়ারে উঠতে যাই আর এনিমিটাকে এখানে মারতে থাকি আর ফাইনালি ড্যামেজ দিতে আবার এনিমি নিচে চলে যায়। আর এনিমিটাকে আমাকে মারতে হবে তাই আমি নিচের দিকে যাইতেছিলাম মারার জন্য, কিন্তু আলাই দেখে ওয়াল মেরে দিচ্ছে আর ফাইনালি এখানে মেরে কিন্তু তাকে ডাউন করে দিই। আর এনিমিটাকে ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে ওয়াল মেরে দেয় এবং কি ঘুষায় এনিমিটাকে ক্লিয়ার করে দিই। আর ম্যাচের একটা পর্যায়ে এখানে কিন্তু ডন ভাই টিমমেটটা রিভাইভ হয়ে আবারও ল্যান্ডিং করে আমাদের কাছে। আর এখান দিয়ে কিন্তু ডন ভাই টিমমেটকে আমি হেডশট মেরে দিই, তাড়াতাড়ি করে রাশ মেরে দিই ওনাদের উপরে। আর এখানে আসতে দেখি সামনেটাকে এনিমিগুলো উল্টা আমারে মেরে দিতেছিল আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট একটা এনিমিকে মেরে দেয়। আর এখানে সামনে আরেকটা এনিমি ছিল, আমি মারতেছিলাম কিন্তু লাগতেছিল না। আর এনিমি দেখে আমার টিমমেটে মেরে দিছে, তাই কিন্তু আমি এখানে মেরে তারও ডাউন করে দিই। পরে লক্ষ্য করে দেখি যে আর এইগুলো তো ডন ভাই টিমমেট ছিল। আর এখানে কিন্তু ডন ভাইয়ের শেষ জোন পুশার বাইকটা ছিল আর জোন পুশার কিন্তু ডন ভাইয়ের মাথা আরো খারাপ করে দিছিল। মানে জোন পুশার কি করছে, একটা এনিমি লাস্ট প্লেয়ার ছিল তারে মেরে তার স্কোয়াড ক্লিয়ার করে দেওয়ার পরে তার উপরে ধরে ইমোট দিতেছিল। আর এটা দেখার পর ডন ভাইয়ের মাথা আরো গরম হয়ে যায়। মানে এখানে ডন ভাইয়ের কথা হচ্ছে একটা প্লেয়ারকে তুমি বিনা কারণে কেন ইমোট দেখাবা। তুমি লল দিচ্ছ কেন, তোমার ডিলিট করে দেবো আমি যদি না ডিলিট করছি আমার নাম ডন না। তো সেখানে কিন্তু আর্সেনালের ভিতরে দুইটা এনিমি ছিল, আমি কিন্তু একটাকে এখানে ডাউন করতে আরেকটা কিন্তু আমাকে মারার জন্য চলে আসে। আর এখানে কিন্তু ওই এনিমিটাকে আমি অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু ওই এনিমিটাকেও মেরে দিই, মানে মেরে তার ফুল স্কোয়াড ক্লিয়ার করে দিই। আর এখানে কিন্তু আমার দুইটা টিমমেটে মরে শহীদ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি কিন্তু আমার একজন টিমমেটকে এখান থেকে রিভাইভ করে দিই। আর রিভাইভ করে আমি এখানে জিপ্লেন ধরে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমার 2 নম্বর টিমমেট এখানে ডন বাইরে মেরে দিছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে জোনের বাইরে, যার কারণে আমি এখানে জোনের ভিতরে ঢুকতেছিলাম। ঠিক এমন সময় দেখি বাম পাশ থেকে একটা এনিমি আমাকে মারতেছিল এবং কি ফাইনালি এখানে সে আমারে মেরেও দিল। অবশেষে আমি আবার রিভাইভ পেয়ে যাই, রিভাইভ পেয়ে নামতেছিলাম। ঠিক এমন সময় দেখি ডন ভাই এখনো বাচ্চা আছে, মানে কিল করতেছিল। যেখানে কি আমি আর ডন ভাইকে মারছিলাম কিনা বা আমরা কি ম্যাচটা ভুইয়ে পাইছিলাম কিনা এই বিষয়টা দেখতে হলে বাকি ভিডিও স্কিপ না করে দেখতে হবে। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আমি কিন্তু এখানে নামতে আমার সামনে একটা এনিমি চলে আসে আর আমি দিক দিয়ে ড্যামেজ দিই আর ফাইনালি এখানে মারতে দেখি আল্লাহ দেখি সনিও হয়ে গেছে। আর এনিমিটা যখনই টাউন হয় ঠিক এমন সময় দেখি তার টিমমেট কিন্তু এখানে গাড়ি নিয়ে ধাক্কা দিয়ে আমার মেরে দেয়, মানে মাকড়সা ক্যারেক্টার উল্টা পাল্টা ক্যারেক্টার মেরে আমার এখানে ডাউন করে দেয়। আর এখান দিয়ে আমাদের জোন পুশার মনস্টার ট্রাক নিয়ে ঘুরতেছিল, তার সামনে একটা এনিমি ছিল, সে কিন্তু এখানে ছক্কা মেরে দেয়। এখান থেকে কিন্তু আমাদের জোন পুশার গাড়ি নিয়ে ঘুরতেছিল আর তার কাছে টোকেন ছিল মাত্র 1100। আর এদিক দিয়ে অবশেষে সে তার ধাক্কা দিয়ে এনিমি মারা কিলটা পেয়ে গেল। আর এখান দিয়ে জোনে ঢুকে যাইতেছিল আমাদেরকে রিভাইভ করার জন্য, ঠিক এমন সময় এনিমি তার উল্টা রিভাইভ করে দিল। মানে আমাদের জোন পুশারও শেষ, আমাদের রিভাইভের আশাও শেষ। আর এদিক দিয়ে আমাদের শেষ টিমমেট বেঁচে ছিল, তারও এনিমি মারতেছিল। আর এখান দিয়ে আমার টিমমেট এনিমি দেখে তাড়াতাড়ি হুকুম হয়ে যায়, ঠিক এমন সময় দেখে এনিমিও হুকুম হয়ে চলে আসে। আর অবশেষে কিন্তু এনিমিটাকে মেরে দেয় এবং সাথে সাথে এনিমিটাকে ক্লিয়ারও করে দেয়। আর এনিমিটা ছিল কিন্তু ডন ভাইয়ের টিমমেট, মানে ডন ভাইয়ের এখনো বেঁচে আছে। আর এখান দিয়ে পাহাড়ের উপরে এনিমি দেখা যাইতেছিল, তাই আমি তাকে এখানে মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি ডন ভাইকে একটা এনিমি মেরে দিছে আর একটা সময় আমার টিমমেট এখানে ওয়াল ব্যাংকে বের হইতেছিল। ঠিক এমন সময় দেখি একটা এনিমি এখানে হুকুম হয়ে বসে রয়েছে। আর অবশেষে কিন্তু তাকে এখানে বডি শট মেরে তার ফুল স্কোয়াড মেরে দেয়, মানে এনিমিটা স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল। আর এখান দিয়ে এনিমি বুঝে গেছে যে ভিতরে এনিমি আছে, তাই কিন্তু এনিমি এখানে গ্রেনেড মারতেছিল। আর অন্য দিক দিয়ে ডন ভাইরেও কিন্তু মরে গেছিল, মানে ডন ভাইদের লাস্ট প্লেয়ার ছিল তাকেও মেরে দিছিল।
তো guys, এখানে কিন্তু আমার শেষ টিমমেটের সামনে ফুল একটা স্কোয়াড আর এনিমি গুলো এসে কিন্তু আমার টিমমেটকে এখানে মেরে দেয় আর এর সাথে আমাদের স্কোয়াডেরও জয় বাংলা হয়ে যায়। তো guys, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।